আচ্ছা, কারা কারা জানি বলে যে অপু বিশ্বাস বিয়ে করেছে, এটা করেছে, ওটা করেছে, সিঙ্গাপুরে গেছে, এটা করেছে, ওই হারামিরা কি কোনো তথ্য প্রমাণ দিতে পারছে? এত মিথ্যাচার করে কেমনে? এই যে নাটা নাটা হারামি গৌতম সাহা মির্জাফর, এইটারে সামনে পাইলে দুই কানের মধ্যে চটকানা দিয়ে বলতাম যে তুই যে দাদা হইলি, অপু বিশ্বাসের মা যে তোর হাতে তুলে দিল বোনকে, এই বোনকে নিয়ে এত মিথ্যাচার তুই কিভাবে করতে পারিস? নাটা বিশ্ববিখ্যাত মির্জাফর এবং নাটা এই গৌতম সাহা এমন একটা চক্র তৈরি করছে, সবসময় অপবিশ্বাসের পিছনে রেলিয়ে দিচ্ছে, অপবিশ্বাসের ক্যারিয়ার, অপবিশ্বাসের মান সম্মান নিয়ে খেলা করার প্রচেষ্টায় ব্যস্ত। আর এই নাটা হইলো মিডিয়াতে, অর্থাৎ তাপস, গান বাংলা তাপস যে কাজটা করতো, সে কাজের দায়িত্ব এখন এই নাটা নিয়েছে। অর্থাৎ তাপস তো মিডিয়াতে, মিডিয়ার নাম ভাঙ্গিয়ে বাংলাদেশের বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে নামি দামি লোকদের কাছে কি বলে, এই যে গৌতম সাহা যে মিথ্যে ঘটনাটা রটালো অপু বিশ্বাসকে নিয়ে, যে সিঙ্গাপুরে বিয়ে করেছে, সেখানে বাচ্চা হয়েছে, তো তার যথেষ্ট কোনো প্রমাণ কি সে দিতে পেরেছে? তাহলে কেন সেই কথাগুলো বললো? এবং একটা নারীর সম্মান নিয়ে সে যে ছিনিমিনি খেললো, তো তার তো আসলে সঠিক বিচার, তার যে কোন লেভেলের বিচার হওয়া উচিত, এটা মানে বাংলাদেশের মানুষই কিন্তু এটা এক পর্যায়ে বিচার করবে যে আসলে তার কি হওয়া উচিত। মানে কীভাবে একটা মানুষ এই কাজটা করলো, ছি ছি ছি, মূর্ছা যায় মূর্ছা যায়, এমন একটা কাজ সে কীভাবে করলো, এটা মানে জানার দরকার আছে। সমস্ত বাংলাদেশের মানুষ জবাব চায়, বাংলাদেশের মানুষের সামনে সমস্ত দেশের মানুষকে এই জবাবটা দিতেই হবে। না না না, জবাব আমরা চাই, জবাব দিতে হবে, কোনো সুযোগ নেই জবাব না দেওয়ার। কী হতে গিয়ে কী হয়ে গেলো, পূর্ণিমার সাথে তো অলরেডি সব কিছু ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো এই যে অপু বিশ্বাস এবং শাকিব খানের যে সুখের সংসার ছিল, সংসারটা ভাঙার জন্য যাদের হাত আছে বা যারা এই সংসারটা, সুন্দর সংসারটা ভেঙে দেওয়ার সঙ্গে জড়িত, তো তাদের ভিতর কিন্তু গৌতম সাহার মতো একজন মানুষ কিন্তু কোনোভাবেই বাদ যাবে না। এবং এই গৌতম সাহা, এই মানুষটা কিন্তু আসলে যে কাজটা করলো, আসলে মানে বলার ভাষা নেই। মানুষটা এই কাজটা কীভাবে করতে পারলো একটা মানুষ, ছি ছি ছি, মূর্ছা যায় মূর্ছা যায়। গৌতম সাহাকে ভালো জানতাম, একজন ভালো মানুষ হিসেবে গৌতম সাহা যে কাজটি করেছে, সে অত্যন্ত নিকৃষ্টতার প্রকাশ করেছে। গৌতম সাহা কেন এমন করলো, এটা জাতি জানতে চায় গৌতম সাহার কাছে, যে হ্যালো গৌতমজি, কেন আপনি কাজটা করলেন? আপনাকে জবাব দিতেই হবে, আমরা জবাব চাই, জবাব দিতে হবে, আমরা জবাব নেওয়ার জন্য এখানে এসেছি। আপনি কি কোনো যথেষ্ট কোনো প্রমাণ দিতে পেরেছেন? না, এই গৌতম সাহা কোনো যথেষ্ট প্রমাণ দিতে পারেননি যে অপু সিঙ্গাপুরে বিয়ে করেছে। এবং আপনারা জানলেও তো অবাক হবেন, বা অনেকেই জানেন না, যে অপু বিশ্বাস এবং গৌতম সাহা কিন্তু একটা ফ্যামিলিক্যাল বন্ডিং এরকমভাবে ছিল যে অপু বিশ্বাসের মা গৌতম সাহার হাতে বোন বলে অপুকে তুলে দিয়েছিল, যে অপুর তো কোনো ওরকম ভাই নেই মিডিয়াতে কাছে, তুমি ওর ভাই এবং তুমি ওকে বোন হিসেবে সেইভাবে ট্রিট করো। মানে ভাই বোনের একটা সম্পর্ক চলমান ছিল অপু বিশ্বাস এবং গৌতম সাহার ভিতরে, এবং সেই ভাই বোনের সম্পর্কটাকে গৌতম সাহা যে কী করলো রে ভাই, মানে সেটা নিয়ে আর কি বলবো, সেটা তো একদম পুরো গোটা বাংলাদেশের মানুষ দেখেছে যে আসলে গৌতম সাহা কী করেছে। ছি ছি ছি, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান। মানুষ আসলে এরকম হয়, এটা আসলে মানুষ গৌতম সাহাকে দেখে বুঝেছে, চিনেছে, জেনেছে যে মানুষ কীভাবে এই কাজটা করতে পারলো, আসলে কেন এইভাবে করলো, কেন এমন করলো, এটা কিন্তু একটা জানার ব্যাপার, এটা জানতে হবে এটা। তো এই যে গৌতম সাহা এখন বুবলি পক্ষের সাথে হাত মিলিয়ে সে যেটা করছে, এটা আসলে অত্যন্ত দৃষ্টিকটু, অত্যন্ত নন্দিত একটা কাজ। মানে এই কাজটা কি, মানে কিভাবে সে করলো, এটা আসলে কোনো কিছু বলার নেই। এটা কিভাবে কি হয়ে গেল, এটা কিন্তু আসলে আসলে এটা কিন্তু কিন্তু মানে বলার নেই। একে কিন্তু ফ্যামিলিক্যালভাবে এই ব্যাপারটা ধরা হচ্ছিল, ফ্যামিলিক্যালভাবে, কিন্তু তাদের ব্যাপারটা তাদের ফ্যামিলিক্যাল ব্যাপার ছিল, কিন্তু তাদের ফ্যামিলিক্যাল ব্যাপারটা কিন্তু আজকে আর কোনো ফ্যামিলিক্যাল ব্যাপারের ভিতরে নেই। ফ্যামিলিক্যাল তাদের ব্যাপার, কিন্তু তাদের ফ্যামিলিক্যাল ব্যাপার নেই আজকে, ব্যাপারটা আর 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 ফ্যামিলিক্যাল ব্যাপার নেই। কিন্তু আজকে যে ব্যাপারটা যা হলো, এটা নিয়ে আসলে কি বলবো বলেন, কিছু বলার নেই। তো একটা সুখের সংসারে এইভাবে যে কাজটা সে করলো, আসলে অত্যন্ত নিন্দিত কাজ, এবং এই কাজটা করা উচিত না। আজকে দেখেন
সে কি ভালো আছে যে গৌতম সাহা? বলতে হয় না, আপনারা কারো সংসার ভেঙে বা কারো ভিতরে ঝুট ঝামেলা পাকিয়ে কাউকে হেনস্থা করে আজকে পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কখনো সুখী হয়নি এবং এটা হওয়া সম্ভব না। কারণ কর্মা বলে একটা ব্যাপার থাকে এবং এই ব্যাপারটা মেনে নিতে হবে। যত চেষ্টা করেন না কোনো হবে না, কোনো লাইন নেই, উপায় নেই। কী করবেন উপায় না থাকলে? মানুষ অনেক চেষ্টা করেছে, অনেক, কিন্তু ফলাফল আসেনি। মানে আপনি যতই চেষ্টা করেন, তো এই যে এখন দেখেন, এখন যারা বলতো যে অপু বিশ্বাস সিঙ্গাপুরে বিয়ে করেছে, সে তো কোনো প্রমাণ দিতে পারেনি। এ মাঝখানে দিয়ে শাকিব খান বলে দিল যে সে এক গুলশানের কোন প্রেমিকা, তাকে সে বিয়ে করতে চায়। তো তার মানে কি শাকিব অপু সংসার করছে না? আরে ভাই, এই কথাগুলো শাকিব খান বলেছে, কেন বলেছে, কোন প্রেক্ষাপটে বলেছে, কী জন্য বলেছে, এগুলো তো মূর্খরা বুঝবে না, মেধাবীরা কেন দরকার? প্রত্যেক ভক্তকুলে মেধাবী লোকজন নেই, এই কারণে আজকে এই ধরনের ঝুট ঝামেলা হচ্ছে। মেধাবীরা থাকলে কিন্তু আসলে এই ব্যাপারটা এরকমভাবে হতো না। মেধাবী লোকজনের বিকল্প কিছু নেই সমাজ সংসারের উন্নতিতে এবং সমাজ সংসারের যে চিন্তাধারা, মেধাবী লোকজনের কোনো বিকল্প নেই। কিন্তু আজকাল মেধাবী লোকজন কমে যাচ্ছে, যার কারণে একটা ঝুট ঝামেলা এগুলো লেগে যাচ্ছে। তো এটা হচ্ছে মেইন কথা, মেধাবী হতে হবে। মেধাবীদের খুব দরকার সমাজে, সংসারে, উন্নয়নে, যেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা শুধু একটা কথাই বলবো যে সব কিছুর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সব কিছুর একটা বিচার, একটা হিসাব, একটা নিকাশ, সব কিছুর একটা সিস্টেম থাকে। তো এই সিস্টেমটা কিন্তু হওয়া দরকার, যেমন ছিল সেরকম নাই। তো যার কারণে আজকে কি বলবো ভাই, ভাইয়া যিনি একদম, মানে কি বলবো, দিলখুশ, মানে কিছু বলার নেই, জাস্ট বলার নেই। মানে মানুষ একটা জিনিস ভাবে হয়ে যায় আরেকটা, একটা চিন্তা করে হয়ে যায় আরেকটা, কিন্তু এই সুখের সংসার, বাচ্চাদের কথা, এটা কেউ ভাবে না। কেন ভাবে না মানুষ? এটা আসলে গৌতম সাহা যে কাজটা করলো, আর কোনো ভাই বোন মানুষকে তো আর বিশ্বাসের কোনো জায়গায় সে রাখলো না। সে যে কাজটা করলো, ছি 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 ভাই, भैया जी, गौतम जी, क्या भाई लो, का 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 भाई लो, भाईल बाबा রুদবা তোহারে জামানি বাক্সলা হার হবে। মানে কি বলবো বলেন, কিছু বলার নেই। আজকে পুরো সমাজ, পুরো জাতি, পুরো মানুষ আজকে আসলে কিছু বলার নেই, কিচ্ছুটি বলার নেই কো। জানি না কো, কিচ্ছুটি বলার নেই কো। মানুষ কত বলবে, কত ভাববে বলেন? মানুষ কি করবে? মানুষ আজকে হতাশ, পুরোই হতাশ। বুবলি, অপু, প্রত্যেকটা সমাজেই আজকে চলছে, মানে কেউ সুখী নয়, কেউ খুশি নয়। মেধাবীরা আজকে কী চায়, মেধাবীরা নিজেরাই জানে আজকে সমাজ সংসারে কি চলছে। ছি, আমরা বিচার চাই, জবাব দিতে হবে। কেন দেবেন না? জবাব চাই আমরা, আমাদের জবাব দিতেই হবে। আমরা জবাব চাই, আমরা জবাবের জন্য এখানে এসেছি। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা বিচার চাই। ওরা আমাদের মতো না, কি হয়ে গেল? তো এটা কেন হলো? আমরা যাই, তো এটা দেখেন, সবাই বলে যে সৃষ্টিকর্তা যা করে সেটা ভালোর জন্যই করে। হয়তোবা কারোর জন্য কিছু ভালো কিছু আছে, অপুর জন্য, এই কারণে এরকমটা ঘটছে। আর গৌতম সাহা যে কাজটা করলো, ফল সে পাবে, জবাব তোমাকে দিতে হবে। গৌতম সাহা, তুমি আজকে পৃথিবীর আদালতে না দিলে উপরওয়ালার আদালতে তোমাকে জবাব দিতেই হবে। তুমি কখনো এই কাজ করতে পারো না। তুমি যে কাজ করছো, তুমি পুরো সমাজ সংসারে একটা ঝামেলা পাকিয়ে দিয়েছো গৌতম সাহা। ছি,
মেধাবী নামের কলঙ্ক তুমি, ছি ছি ছি, তোমার বিচার হবেই। তুমি রেডি থাকো গৌতম সাহা, তুমি প্রস্তুত থাকো, তোমার বিচার হবেই। আসতেছে, পাবিনি, হবে তোর বিচার। ছি 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 গৌতম সাহা, ছি, তুমি করলেটা কি? ছি, মানুষ কেন তোমাকে নিয়ে আজকে ভালো কথা বলে না? মানুষ কেন তোমাকে এসব কথা বলে? কারণ এটাই গৌতম সাহা, তুমি ভালো মানুষ নও কো, তুমি কোনোভাবে ভালো মানুষ নও। ভালো মানুষ তুমি নও, তুমি বোঝোনি, তুমি ভালো মানুষ নও কো। তোমাকে জবাব দিতেই হবে। তো কি আর বলবো ভাই, এই গৌতম সাহার বিচার চাই, বিচার দিতে হবে আমরা। তো যাই হোক, এটা নিয়ে আমাদের কিছু কথা বলার ছিল। আমরা বিচার চাই, মেধাবী সমাজ বিচার চাই, আজকে মেধাবী সমাজ, টোটাল পুরো মেধাবী সমাজ আজকে বিচার চাই গৌতম সাহা। তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটাকে ডেফিনেটলি জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সঙ্গে থাকবেন।